ওই দেশের বাদশাহ খুশি হইয়া 27 বছর বিদ্যা অর্জন করলাম, ৭৪টা উট ভর্তি করে কিতাব, 27 বছর যে কিতাবগুলো পড়াশোনা করেছি, ৭৪টা উট ভর্তি করে উটগুলা আমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছে। আর ৭৪টা উট ভর্তি করে আমি কিতাব নিয়ে আসছি। মা, তুমি এই ৭৪টা উট ভর্তি কিতাব, যে কোন কিতাব তুমি বের করিয়া আমার সামনে তুমি আমাকে না দেখাইয়া, তুমি আমাকে যদি জিজ্ঞাসা করো ওই কিতাবের পৃষ্ঠা নম্বর, পারা নম্বর, হাদিস নম্বর, মাগো আমি অন্দেখায় বলে দেব মা, একবারও দেখতে চাইব না। ৭৪টা উট ভর্তি কিতাবের তোমার সন্তানের দিলের ভিতরে অর্জন করেছে। মা ডাকতে বলে না, আমাকে বুঝাইতে হবে না, তুমি যখন আমার বাড়ির দিকে রওনা হচ্ছো তখন তোমার প্রতিচ্ছবি আমার আল্লাহ পাক আমাকে দেখায় দিয়েছে। আমি তোমার মা নামাজের মুসাল্লায় বসিয়া মুরাকাবায় ছিলাম। আল্লাহু আকবার। আমি তোমার মা নামাজের মুসাল্লায় আমি নফল নামাজ আদায় করিয়া আমি মুরাকাবায় বসেছিলাম। আমি তোমার ভিতরে কোনো ইলম দেখতে পারি না। চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মা আমি মিথ্যা কথা বলি না, আমি তোমার সন্তান। বলে, তুমি আমার সন্তান হইতে পারো, কিন্তু তুমি আমাকে ফাঁকি দিয়েছো কেন মা? 27 বছর 27টি বছর আমার জিন্দেগি থেকে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিছো। তোমার থেকে আয় উপার্জন করি নাই, আমি তোমার থেকে অর্থ করি নাই, কোন চাকরি করাই নাই, মানুষের বাড়িতে চাকর বানাই নাই, ইলম শিখার জন্য পাঠাইছিলাম। আর আমি মা তোমার ভিতরে দিলের ভিতরে তন্ন করে খুঁজে দেখলাম এই 27টি বছর তুমি চুরি করেছো, বিনা বিচারে বিনা সময় কাটাইছো, যার কোনো আয় পাইতেছি না, যার কোনো ব্যয় পাইতেছি না। 27টা বছর কেমন করে কাটাইলা সন্তান, আমাকে একটা বার জবাব দাও। সন্তান ডাকে বলে, মা গো ৭৪টা উট ভর্তি কিতাব মা, এক একটা উটের ভিতরে 11 মণ থেকে 12 মণ কিতাব। আল্লাহু আকবার। ৭৪টা উট ভর্তি কিতাব, এক একটা উটের ভিতরে 12 মণ 11 মণ কিতাব। এতগুলো কিতাব আমার মুখস্থ না, তারপরেও তুমি বিশ্বাস করো না। মা বলতেছে, না না, যে বিদ্যার জন্য তোমাকে পাঠাইলাম সেই বিদ্যা মা তোমার দিলের ভিতরে দেখতে পাই না। যাও যাও আমার বিদ্যাওয়ালা সন্তান, আমার ইলমের প্রয়োজন, যাও যাও ইলম শিক্ষা করো। জোরে করুন না সুবহানাল্লাহ। কেমন সন্তান দেখো বন্ধু তাকাইয়া, কেমন মা কেমন সন্তান দেখো বন্ধু তাকাইয়া, ৭৪টা উট ভর্তি কিতাবের ইলম দিল না কসুর করিয়া। আল্লাহু আকবার। কেমন মা কেমন সন্তান মা জেনে চিনে না, কেমন মা কেমন সন্তান মা জেনে চেনে না। কোন ইলম চাইতেছে মা, কোন ইলম চাইতেছে মা, সন্তান এখনো বোঝে না। কি ইলম চাইছে মা, এখনো সন্তান বুঝছে? আলোচনা শুনবে, শুনবে একটু।
মায়ের কথা শুনে মা দরজা খুলবা না? না, দরজা খুলবো না। মা গো, 27 বছর কাটাইলাম, তোমার মুখটা দেখি নাই, একটা বার রুনুকে তোমার কোলে উঠাই নাও, কোলে বানাই উঠাও, একটা বার তুমি তোমার সন্তানকে তোমার চেহারাটা দেখাও। মা ডাক দিয়ে বলে, আমি এখন নামাজের মুসল্লায় আছি, ও রুমি, যতক্ষণ পর্যন্ত তুমি বিদ্যা অর্জন না করবা আমি মা দরজা খুলবো না, আমার চেহারা তোমাকে দেখাবো না। আব্বা তোমরা দাঁড়াই আছো, আমার বড় কষ্ট হয়, আমি খুব কষ্ট, এদিকে ওদিকে যদি কেউ থাকে আমার খুব কষ্ট হয়, বাবা ক্ষমা করো, তাড়াতাড়ি বসে পড়ো বাবা। একদম একদম পাখিও লড়বে না যতক্ষণ আলোচনা, একদম চুপ। মা ডাক দিয়ে বলে, মা ডাক দিয়ে বলে দরজা খুলবো না। আবার সন্তান বলে, মা এত কিতাবের ইলম দিনের ভিতরে, তারপরেও তুমি মা আমার ভিতরে খুঁজে পাইলা না। সন্তান দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, জঙ্গলে 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 দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে পাহাড়ে দৌড়, পাহাড় থেকে নামে আর পাহাড়ে যায়, আর পাহাড় থেকে নামে আর জঙ্গলে যায়, আর জঙ্গল থেকে নামে আর পাহাড়ের ভিতরে যায়। যাইতে যাইতে দেখে একজন দরবেশ একটা ঝর্ণা, ওই ঝর্ণার উপরে একটা পাথর, এই ঝর্ণার উপরে পাথর, ওই পাথরের ভিতরে বসে আছে, পাথরের উপরে বসে আছে। আর ওই ঝর্ণা যে জায়গায় পাথরের চতুর্পাশে পানি, এই পানি ওই পাহাড়ের উপরের দিকে উঠে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। বৃষ্টি নিচ থেকে উপর দিকে যায় না উপর থেকে নিচে পড়ে? উপর থেকে। তাহলে পানির গতি কোন দিকে, নিচ দিকে না উপর দিকে? পানি কোন দিকে পড়বে? পানি যদি পাক মারি নিচে আসবে, নিচের দিকে। ভাইবে চিন্তা কথা বলবেন, নালে তো দেহ জ্বলে যাবে। এটি কোন খেলা হচ্ছে তা তো বুঝো না, সামনে দেখো। কেউ ভালো লাগবে, কেউ ভালো লাগবে, তো ওয়াজ না, দেখি না ওয়াজ না, জ্বালা জ্বালা জ্বালা, কি পুরানো কথা, কি পুড়ে যাওয়ার কথা। ইমাম নাবাবী রাহমাতুল্লাহি আলাইহি দেখছেন চতুর্দিকে ঝর্ণা, চতুর্দিকে ওই পাথরের ভিতরে পানি, আর চতুর্পাশে কুয়ার ভিতরে, আর মাঝখানে একটা পাথর, তার ভিতরে একজন দরবেশ বসে আছে। কিন্তু ওই কুয়া দিয়া, ওই ঝর্ণা দিয়ে পানিগুলো পাহাড়ের উপরে টনকে টন মনকে মন পাহাড়ের উপরের দিকে উঠে যাইতেছে। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি থমকে দাঁড়ায় গেলেন। হায়াতুল হায়াত নামক কিতাবের ভিতরে, হায়াতুল হায়াত নামক কিতাবের ভিতরে আল্লামা দারমি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা দারমি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা নিয়ে আসেন। বাজারে আমার ইবাদ আল্লাহ, ওই ইবাদত দিয়ে বলে, ও দরবেশ, দরবেশ গো, আমি একজন শরীয়তের আলেম, এমন কোন কিতাব নাই যে কিতাবের ইলম আমার ভিতরে নাই, মেহেরবানি করে তুমি বলো। আমি কোন কিতাবের ভিতরে পাই নাই যে পানি কোনদিন উপর থেকে নিচ থেকে উপর দিকে ওঠে, তাও পাহাড় বাইয়া বাইয়া নিচ থেকে পানিগুলো উপর দিকে উঠে যায়, এমন দৃশ্য কোনদিন দেখি না। এমন কোন মাসআলা ইস্তেমবাদ করেও পাই না
গবেষণা করেও পাই না, এমন কোন আলোচনা কিতাবের ভিতরে পাই না। তুমি যদি একটু মেহেরবানি করে বলতা এই জায়গার অবস্থানটা কি, আর এই পানি কেমনে উঠিয়ে যায়। ওই দরবেশ ডাক দিয়ে বলে যাও কোথায় যায়, উপর দিকে। ও জিজ্ঞাসা করছে পানিগুলো যায় কোথায়, বলছে যাও উপর দিকে যাও। এবার উপরে গিয়ে দেখো, এবার আল্লাহ বাবুকে রহমাতুল্লাহি আলাইহি পাহাড় বাইয়া বাইয়া আড়াই দিন লাগছে। কয়দিন জোরে কর, জোরে কর, আড়াই দিন লাগছে। পাহাড় বাইয়া বাইয়া উপর দিকে যখন উঠছে, যাইয়া দেখে ওই যে পানিগুলো উঠতেছে, এই পানিগুলো একটা ঝিঝি পোকা, ঝিঝি পোকা হা কইরা আছে। ঝিঝি পোকা, এই ঝিঝি পোকার মুখের ভিতরে পানিগুলো ঢুকতেছে, কিন্তু কোনো দিকে ওই পানিগুলো যায় না। ঝিঝি পোকা কেমন জানেন? এই বাগেরহাটের ভাষা আমাদের দেশে ঝিঝি পোকা কয়। চৈত্র মাসে বৈশাখ মাসে গাছের সাথে পোকাটা লাগে আর কিট 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 করে ফুসলায় পোকার মতই ফুসলা আমান থাকে। কি এর নাম কি কোন? ঝিঝি পোকা। আমরা ঝিঝি পোকা বলি। এই ঝিঝি পোকা তাকাইয়া আছে, হা কইরা আছে। ওর মুখ কত বড়, পোকাইয়া এত বড়, তাই না? পোকাইয়া এত বড়, আর মুখ কত বড়, 1 বিঘা না, 10 ইঞ্চি। আল্লাহ বারুমি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি যখন নিচে ছিলাম টনকে টন পানি উঠতেছে, শয়ে শয়ে মন পানি ঝর্ণা দিয়ে উঠতেছে, হাত ঝর্ণা বাইয়া পানিগুলো উঠতেছে। কিন্তু আসার পরে পাহাড়ের উপরে ওঠার পরে চুলটা আমি দেখি ছোট একটা ঝিঝি পোকা হা করে আছে, আর ওই লেলিহান পানিগুলা টনকে টন মনকে মন ওই ঝিঝি পোকার পেটের ভিতরে মুখের ভিতরে দিয়ে যাচ্ছে। তারপরে আর ওই পানি কোথায় যায় তার বোঝা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রহমাতুল্লাহি আলাইহি দেখে তো একদিনে নেমে আসছে। কয় দিনে? একদিনে। উঠলো কয় দিনে? আড়াই দিনে। কয় দিন? আড়াই দিন। এমন শুনেন যেটা একটু মুখস্থ করুন, মরণ পর্যন্ত যারা দিলেন। তাই একা একা বসে বসে পড়বেন, নামাজের মুসল্লায় বসে বসে স্মরণ করে করে পড়বেন। রাতে যখন ঘুমাইতে যাবেন, শোয়ার সাথে সাথে মাওলার সাথে দাঁড়িয়ে যাও, মাওলার সাথে যাও। আশা তো ওটাই, তুমি আমাকে সুন্দর করে বানাইছো, লজ্জা লাগে না? লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটা কার কথা? আর আস্তে কোন? আল্লাহ। এরপর থেকে জলসা কর্তৃপক্ষ বলা লাগবে যে মহিলাগুলোর সামনে বসাও আর পুরুষগুলো পর্দা দাও। তার কারণ এরা জবানে এখন খাটো হয়ে গেছে, ভয় করে কেস মামলা হয়, মকদ্দমা হয়, জেলে খাটা লাগে, ওরা বিভিন্ন সমস্যা। এখন বলা লাগবে যে কমসে কম পর্দার ভিতরে আমাদের দিও ব্যবস্থা করো। আর মা বোনেরা কি করো, পিছনের সামনে বাবা এদিকে উন্মুক্ত ভাবে থাকুক। তার কারণ দেখা যাক কি হয়, আওয়াজ নাই বাবার আমার। এটা একটু মজার কথা বললাম, এটা মেনে নেওয়ার মতো না। আল্লাহ পাক জাল্লা শানু কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর রূপ দিয়া, এত উৎকৃষ্ট রূপ দিয়া আমি আল্লাহ তাআলা বানাইলাম। এত সুন্দর রূপ দিয়া, এত সুন্দর গুণ দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইলাম। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে নয়,
আসমান জমিন চাঁদ সূরজ আমি আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র মানুষকে যত সুন্দর করে বানাইলাম এই সুন্দরের মতন আর কোন সুন্দর জিনিসকে বানাই না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কার ঘোষণা আল্লাহ জোরে বলেন কার ঘোষণা তাহলে সবচেয়ে সুন্দর উৎকৃষ্ট রূপ কাদেরকে দিয়েছে মানুষকে দিয়েছে সেই মানুষ গজল কয় কি জানেন আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর কই না তাহলে আল্লাহ পাক তোমাকে কত সুন্দর করে বানাইছেন আমরা কই তুমি আমাদেরকে এত সুন্দর বানাইছো তুমি না জানি কত সুন্দর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদেরকে সুন্দর শুধু সুন্দর নয় উৎকৃষ্ট রূপ দিয়েছি যার চেয়ে আর সুন্দর হয় না আর সেই সুন্দর আমার প্রশংসা করিয়া ডাকে ও আমার পরওয়ারদিগার তুমি এত সুন্দর করে বানাইছো জান্নাতের মতো দুনিয়াটাকে সাজাইছো ঝর্ণার জায়গায় ঝর্ণা দিয়েছো পাহাড়ের জায়গায় পাহাড় দিয়েছো সমুদ্রের জায়গায় সমুদ্র দিয়েছো পৃথিবীহীন আসমান বানাইছো গোলাকার করে পৃথিবী বানাইছো সূর্যটাকে দড়িবিহীন রেখে দিছো চন্দ্রটাকে রেখে দিছো তারকারাজি রেখে দিছো সৌরমণ্ডল রেখে দিছো নবমণ্ডল ভূমণ্ডল তুমি আলাদা আলাদা করে রেখে দিছো এত সুন্দর জ্যোৎস্নার আলো চতুর্দিকে ঝলমল ও পরওয়ারদিগার আলম সমুদ্রের ভিতরে যাইলে দেখা যায় এটা যেন একটা অন্য পৃথিবী আল্লাহ তুমি এত সুন্দর করে পৃথিবীটাকে সেট করেছো মাওলা ও মাওলা তুমি না জানি কত সুন্দর আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমাকে নিয়ে যখন তুই এই দিলে পুনর্জন্ম কল্পনা করবি আমি আল্লাহ চাইছিলাম তুই আমার ওই ভুলা নাড়াচাড়া করবি আর আমি আল্লাহ তাআলা তোর দিলের ভিতরে তামান্না অনুযায়ী আমি আল্লাহ তাআলা তুই যখন আয়নার মুখ দেখতে পাস আয়না তো মানুষের পাওয়ার দেওয়া বানানো তুই যখন আয়নার মুখ দেখতে পাস আমাকে যদি সত্য ঈমান নিয়া সচ্চা ঈমান নিয়া যদি আমাকে তোর দিলের ভিতরে জায়গা দিতে পারি আমি আল্লাহ দূরে না তোর থেকে জুদা না আমি আল্লাহ প্রত্যেক মুহূর্তে তোর সাথে দেখা দেব তোর সাথে দিদার করব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার ইমামে এক ইমাম আল্লাহ তাআলাকে 110